হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরেকটি কুকিং ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার আর আজকের রেসিপি হচ্ছে মাটন। এখানে সব মাটনের রেসিপি বানাবো। তো এখানে মাটন 1 কেজি মতো মাটন নিয়ে নিয়েছি, আর এখানে পেঁপে আলু নিয়েছি, আদা রসুন পেঁয়াজও স্লাইস করে কেটে নিয়েছি, আর কেটে নিয়ে পেস্ট করে নিয়েছি, আর এদিকে হচ্ছে পেঁয়াজ স্লাইস করে নিয়েছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি কড়াইতে পেঁপে আর আলুটা ভালো মতো করে ভেজে নিচ্ছি। একদিকটা ভালো মতো ভাজা হয়ে গেছে, আরেক দিকটাকেও ভালো করে ভেজে নিয়েছি। আর সাইডে আমি এদিকে ভাতও একটু বসিয়ে দিয়েছি, আর এটা আমি কড়াইতে ভেজে নিচ্ছি, কিন্তু সম্পূর্ণ কষিয়ে রান্নাটা প্রেসার কুকারেই করব। তো এটা ভাজা হয়ে গেছে, কড়াইটা সরিয়ে এবার আমি গ্যাসের ওভেনে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। এবার প্রেসার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার এর মধ্যে আমি 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এটা নাড়াচাড়া করে নিয়ে স্লাইস করা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে হালকা ফ্রাই করব, বেশি করব না। তো বেশি করলে একটু কালো কালো হয়ে যায়, তো হালকা ফ্রাই করলে আর প্রেসারে সিটি পড়বে, সব সেদ্ধ হয়ে আর কিছু থাকবে না। তো এটা হালকা ভেজে নিয়ে আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে মশলাটাকে ভালো মতন ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। তো মশলাটা ভালো মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে বেসিক যে মশলাগুলো হয় সেগুলো অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো, আর জিরে গুঁড়ো, আর টমেটো কেচাপ দেবো সমস্ত কিছু ব্যালেন্স করার জন্য, একটু চিনি। সমস্ত মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজের সঙ্গে এটা ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একদম যখন দেখবো কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন আমি এর মধ্যে মাটনটাকে অ্যাড করে দেব। এখন কষাচ্ছি, মোটামুটি অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি এখন মাটনটাকে অ্যাড করে দেব। তো মাটনটা ধুয়ে তো জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম, আর এরপর এর মধ্যে মাটনগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাটনগুলো দিয়ে মোটামুটি এটাকে 20 থেকে 25 মিনিট একদম লো ফ্লেমে ঢেকে ঢেকে এটাকে কষাতে থাকবো। যত কষাবো এই মাটনের টেস্টটা তত বেশি বেড়ে যাবে আর কি। কিন্তু যদি না কষিয়ে সিটি মারি তাহলে খেতে ভালো লাগবে না। তো সেই কারণে 20-25 মিনিট লো ফ্লেমে এটাকে কষাতে থাকবো, নাড়াচাড়া করে মোটামুটি 5-10 মিনিট অন্তর অন্তর একটু নাড়িয়ে দেবো, তলায় যাতে লেগে না যায়। তলায় রাখবেও না, যেহেতু পরিমাণ মতো মশলা দেওয়া রয়েছে, তো সেই কারণে লাগার চান্সটা নেই। তবুও রিস্ক নিয়ে লাভ নেই, তো একটু তলা থেকে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে 20 থেকে 25 মিনিট এটাকে করতে হবে। তো এটাকে আমি একটুখানি এদিক ওদিক করে এটাকে এবার আমি একটু ঢেকে হতে দেবো। তো এটা মোটামুটি কষানো হয়েই গেছে। তো এর মধ্যে এবার আমি এখানে আলু আর পেঁপেটা ওপর থেকে দিয়ে তারপরে ওপর থেকে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আলু আর পেঁপেটা ওপরের দিকেই রাখলাম, কারণ ভেতর দিকে গেলে এটা পুরো গলে যাবে আর কিছু পাওয়া যাবে না। তো সেই কারণে আমি আলু আর পেঁপেটা ওপর দিকেই রাখলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো একটু চেপে চেপে ভেতরে দিয়ে ওপর থেকে গরম মশলা দিয়ে এটাকে সিটি মেরে দিয়ে এবার নামিয়ে নিলেই একদম মাটনটা রেডি। এটা আমি আবার গরম মশলাটা দিয়ে ঢেকে এই প্রেসার কুকারটা আমি আবার ওই ওভেনটার মধ্যে বসিয়ে দেব। এদিকটা রান্না করতে আমার সুবিধা হয়, তো এইদিকে আমার জন্য একটুখানি মাছ বানাবো। তো এখানে একটু আলু ভাজাও করব। তো মাছের জন্য এখানে এই লোটে মাছ এটা নিয়েছি। এটা অনেকেই পছন্দ করে না, আমার তো বেশ ভালো লাগে খেতে। আর আদা রসুন পেঁয়াজ দিয়ে এটা বেশ কষা কষা টাইপের করব, ওপর দিয়ে একটু ধনে পাতা দেব। তো সমস্তটা কেটে নিয়েছি। আগে সর্ষের তেল দিয়ে আলুটাকে ভালো মতন করে একটু ভেজে নিচ্ছি। তো আলুটাকে হালকা লাল লাল করে একটু ভেজে নেব। এর মধ্যে আমি একটু ফোড়নের জন্য কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিলে এই ফ্লেভারটা বেশ ভালো আসে। এখানে একটু সর্ষেও বাটা দেওয়া যায়, কিন্তু আমি আজকে সর্ষে বাটাটা একটু খাবো না, তো সেই কারণে আদা রসুন পেঁয়াজ দিয়েই করবো। আর এখানে টমেটো হলে ভালো হতো, যেহেতু টমেটো দেবো না, তো সেই কারণে একটু টমেটো কেচাপ দিয়ে দেবো আর কি। তো এর মধ্যে ফোড়নের জন্য কালো জিরে আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার স্লাইস করা পেঁয়াজগুলোকেও আলুগুলোর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু হালকাভাবে ভেজে দেবো, বেশি লাল করে ভাজবো না। তো এটা ভাজা হয়ে গেছে, আর সাইড করে আমি আদা রসুন পেঁয়াজের পেস্ট যেটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো মতন করে একটুখানি ভেজে নিচ্ছি মশলাটাকে, আদা রসুন পেঁয়াজের মশলাটাকে দিয়ে তারপর সমস্তটা একসঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করব।
নাড়াচাড়া করে এটাকে একটুখানি ভালো মতো ভেজে নেব। তারপরে যে মশলাগুলো, সেই মশলাগুলো অল্প অল্প করে একটু দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু দিয়ে দিলাম মানে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো বেশি দেবো না, খুবই অল্প পরিমাণ, আর হলুদ দিয়ে দিলাম, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর টমেটো কেচাপ। সমস্ত মশলাগুলো আবার একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব আলুটার সঙ্গে। আর এই মাছটার মধ্যে জল না দিলেই হয়, কারণ এই মাছটা থেকেই অলরেডি অনেকটা জল বেরোয়, আর এই মাছটা বেশি ঝোল ভালো লাগে না, আর হতেও বেশিক্ষণ টাইম লাগে না, তো জল না দিলেই ভালো। আমিও জল দেবো না, এই সামান্য একটু এই কন্টেনারে ধোয়া যেটা মশলা করেছিলাম সেটা ধোয়ার মশলার জলটা আমি দিয়ে দিলাম, আর কিন্তু আলাদা করে আমি জলের মধ্যে দেব না। তো মশলাটা আমার নাড়াচাড়া করে ভালো মতো কষানো হয়ে গেছে। এরপরের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার একে একে আমি মাছগুলোকে হালকা করে ওপর দিয়ে দিচ্ছি। মাছগুলোকে তো নুন হলুদ মাখিয়ে আমি আগে থেকে রেখেই দিয়েছিলাম। তারপরে খুব হালকা হাতে এটাকে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। বেশি আবার নাড়াচাড়া করলে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ মাছগুলো খুবই মানে শৌখিন টাইপের হয়, মানে ভেঙে যায়, খুব নরম টাইপের হয়। তো এটা নাড়াচাড়া করে আমি ঢেকে 10-15 মিনিট মতো হতে দিলাম। আর দেখুন এক ফোঁটাও কিন্তু জল দিইনি, কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে মাছ থেকে। তো ওপর থেকে আমি ধনেপাতা একটুখানি দিয়ে তারপর জলটা একটু শুকিয়ে নেব, দিয়ে আমি নামিয়ে নিলেই একদম মাছটা রেডি হবে। আর মাছটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এই মাছ দিয়ে কিন্তু আমি অনায়াসে ভাতটা খেয়ে নিতে পারি, আর অন্য কিছুর প্রয়োজন হয় না। সবশেষে একটুখানি আলু ভাজাও করে নিচ্ছি, কারণ কালকে ডাল রয়েছে, আর হচ্ছে করলা আর হচ্ছে লাউ দিয়ে শুক্তোর ডাল, যেটা আমার খুব ভালো লাগে, সেটা দিয়ে বেগুন ভাজা দিয়ে বেশি খেতে ভালো লাগে, কিন্তু আমার অ্যালার্জি আছে, তো সেই কারণে আমি আলু ভাজাই করছি। নুন হলুদ দিয়ে আলু ভাজাটা ভেজে নিচ্ছি। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। এবার দুপুরে খাওয়ারও টাইম হয়ে গেছে। আলু ভাজাটা আর কি খাওয়ার আগেই ভেজে নিচ্ছি, গরম গরমই ভাল লাগে। তো দুপুরের প্লেটটা রেডিও করে দিয়েছি। এখানে পালং শাক নিয়েছি একটু, এখানে আলু ভাজা, এখানে লেবু, আর হচ্ছে ভাত, এদিকে ডাল আছে, আর হচ্ছে এদিকে মাটন, আর হচ্ছে এটা অর্পণের প্লেট, আর অর্পণের প্লেট এটা, আর বাবির প্লেটটাও পাশে রেডি করে দিয়েছি। আগে অর্পণ আর বাবিকে দিয়ে দিয়েছি, তারপরে আমার প্লেটটা রেডি করে আমি নিয়ে নেব। তো এই হচ্ছে আজকে মাটনের কালারটা কিন্তু বেশ ভালোই এসছে, নিজের বলে বলছি না, অ্যাজ ইউজুয়াল ভালোই আসে। আর বাবিও তো মাটন, ওর বাবার যা যেরকম ভালোবাসে মাটন, বাবিও সেরকম, কিন্তু আমি তো মাটন খাই না, তো সেই কারণে আমার জন্য তো আমি মাছটা বানিয়েছি। আর বাবিকে খুব সামান্য পরিমাণে 2-4টে আলু ভাজা দিয়েছি, কারণ ওকে সবই খাওয়া প্র্যাকটিস করাই। মাংস হলেও আর অন্য কিছু খেতে চায় না, তবু ওকে জোর করে দিয়েছি। আর একটা লেবুর টুকরোও দিয়ে দিয়েছি। ও আবার বলবে যে মাম্মা পাপা তোমরা লেবু খাচ্ছ, আমাকে দাও, তো ওকেও ছোট্ট এক টুকরো লেবু দিই। তো এখানে বাবি খাচ্ছে আর বলছে মাম্মা আমার কিন্তু মাটনটা খুব ভালো লেগেছে। বলছে আমি একবার মাটনটা এমনি খাই, আর একবার নামিয়ে ভাতের সঙ্গে ভরিয়ে খাই। আমি বলছি ঠিক আছে খাও, তোমার তাহলে আমি একটু ভিডিও করে দিই। বলছে হ্যাঁ আমাকে ভিডিও করো। তাই ওকে ভিডিও করে দিচ্ছিলাম। বাবিও এখানে বসে পড়েছে, আর আমিও এখানে খেতে কিন্তু বসে পড়েছি। তো আমার প্রথমে আমি আলু ভাজা, ডাল আর একটু পালং শাক দিয়ে খেয়ে নেব, তারপরে মাছটা দিয়ে খাবো। তো এইদিকে আমিও ভাবিয়ে ভিডিও করছিলাম আর কি। তো চলুন, আর এইদিকে এবার আমিও খেয়ে নিই চটপট করে, আমারও প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। তো এইদিকে আমি রোটে মাছটা, পালং শাক, ডাল এই সমস্ত দিয়ে খাওয়া হয়ে গেছে। সবশেষে মাছটা নিয়ে নিয়েছি। মাছটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো এখানেই তাহলে ভিডিওটা শেষ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে জানাই বাই বাই।